নমস্কার সকল দর্শককে নন সেন্স আমার ফেসবুক পেজে আর একবার স্বাগতম। তো এই মুহূর্তে আমরা এসেছিলাম, এটা আসানসোল থেকে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার দূর হবে, স্যামসেল ফ্যাক্টরির পাশে। এটা কি জায়গাটার নাম দাদা? সত্তকপুর, জামুরিয়া সত্তকপুরে আমরা এসেছিলাম এই দাদার বাড়িতে সাপ ধরতে। দাদা আমাদেরকে কন্ট্যাক্ট করেছিলেন সাপের জন্য। তো প্রায় আধ ঘন্টারও উপরে হয়ে গেল, এসে পরে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, সাপ তো আমরা পাইনি। তো একবার দেখাবো যে কী কন্ডিশন হয়ে রয়েছে ঘরের ভেতরে। একটু চলে আসো। তো দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা হয়ে আছে, পুরো ঘর একদম তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। তো এই উপরেও কিন্তু সাপটা দেখা গেছিল, দেখতে পাচ্ছেন গোটা ওপরটাও ভালো করে একদম চেক করে দেখে নিয়েছি আমরা, সাপ কোথাও পাইনি। তো সাপ পাইনি কিন্তু চেষ্টা আমরা অপরন্ত করেছি। এবং একটি কথা বাকি ছিল যে আগামী 5 দিন আগে আমায় কিন্তু এরকমই একটা রেস্কিউ আমি করতে গেছিলাম প্রায় রাত 10টা নাগাদ। তো আফসোস সেই সময় কোনো রকম কোনো ভিডিও আমরা শ্যুট করিনি। নর্মালি আমার যাওয়ার ইচ্ছাও ছিল না, কেন পায়ে একটু প্রবলেম হচ্ছিল। তো অনেক ফোর্স করার পরে সেখানে আমরা যাই এবং যাওয়ার পরে সুরক্ষিতভাবে রেস্কিউ করা হয়ে গেছিলো। দিয়ে যখন ডাব্বার মধ্যে যখন ওটাকে ভরার চেষ্টা করি, তো ঠিক এই পজিশনে আমার একটু কাটা দাগ ছিল। তো এইখানটাতে সাপের বিষটা একটুখানি লেগে যায়। আর সাপটি ছিল কমন ক্রেট, যেটা আমরা সকলেই জানি সব থেকে বিষাক্ত সাপ। তো যাই হোক, একদম অল্প পরিমাণে বিষটা লেগেছিল। তো আজ প্রায় 5 দিন পরে আমি কাল সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি। তো বাড়ি এসে এখন শারীরিক অবস্থা তো সেরকম সুস্থ নয় এখনও, যেহেতু একটু হলেও বিষের প্রভাব পড়েছিল শরীরে। তো তা সত্ত্বেও দাদা ফোন করেছিল এবং অনেক করে অনুরোধ করেছিল। তো চেষ্টা করলাম আবারও সবার পাশে দাঁড়ানোর। তো আজ থেকে আবার রেস্কিউ চালু করলাম। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এরপর দাদার মুখ থেকে 2-4 কথা শুনবো যে কীভাবে আমার নাম্বার পেলেন দাদা এবং বাঁচানোর জন্য আমাদেরকে ফোন কিভাবে করলেন। তো প্রথমে জিজ্ঞেস করবো দাদা, আপনার নামটা যদি একটু বলেন। বিজন বাউরি। এই জায়গাটা কি জায়গা আছে? সাত্তকপুর, জামুরিয়া সত্তকপুর। কোন থানা আন্ডার কন্ট্যাক্ট করছে? জামুরিয়া ডানা। আচ্ছা, তো আমার নাম্বার কোথায়? আপনার নাম্বার পেলাম, আপনি জামুরিয়ার একবার দিচ্ছিলেন। আচ্ছা, সেটা আমি পথে যাচ্ছিলাম রাস্তাতে। আচ্ছা, আপনি ওই শোরুম থেকে একটা সাপ বার করেছিলেন সেদিন। আচ্ছা, তো ওদের কাছ থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে পেলাম। আচ্ছা আচ্ছা। তো বাঁচানোর কেন আসলো মাথাতে? আপনি তো মানে এখন তো প্রায় মানুষেরই এটা থাকে যে সাপ বেরোলে আগে মেরে দেয়। তা মারতে আমি চাই না কোনো প্রাণীকে, কোনো প্রকারে যদি চলে এসে তার জন্য আপনারা আছেন, তার জন্য আপনাকে ডাকলাম যে তাকে সুরক্ষিতভাবে নিন, যে যাতে কোথাও ছাড়া হয়, এই চেষ্টাটাই রেখেছিলাম। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই জিনিসটাই আমরা মানুষকে বোঝানোর জন্য এত ভিডিও করা বা এতভাবে গলা চিল্লিয়ে মানুষকে সতর্ক করা যে কোনো প্রাণী হোক তাদেরও বাঁচার অধিকার আছে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু। তো সেই তুলনাতেই হোক বা যে কোনো কারণে হোক, প্রাণীকে একদমই মারা উচিত না, যে কোনো প্রাণীকে। তো খুবই ভালো লাগলো দাদার সঙ্গে, যে তো এক জায়গায় রেস্কিউ করছিলাম, তো সেখান থেকেই দাদার নাম্বারটা জোগাড় করেছে। তো আর বেশি কথা বাড়াবো না, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা রাখছি দাদার মতন আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং প্রাণীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তার বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।